কি গো, কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এ ঘর ও ঘর খুঁজে পাচ্ছি না, রান্নাঘরে। এতক্ষণ ধরে কি করছো কি? আরে আমার আজকে কিছু করতে ইচ্ছে করছে না, একটু সকাল থেকে দুবার দুবার করে বেটানের স্কুল যাওয়া আসা এইসব করে আমার ইচ্ছে করছে না। তাই কি আমি হচ্ছে কি আজকে এটা? এটা এটা এটাকে বলে ফাঁকিবাজি বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন করছো নাকি? হ্যাঁ, চিকেনটা এখন জাস্ট কষাচ্ছি। তারপরে এই যে এখানে আমি চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে হালকা করে সোক করে রেখেছি। এখানে একটুখানি রেখেছি ছোলার ডাল, ডিম সেদ্ধ, আর এই যে একটু বেরেস্তা করে রেখেছি। আর এখানে আলুটা হাফ হাফ সেদ্ধ, মানে পুরোটা নয়, কারণ ওটার মধ্যে দিয়ে একটু কষাবো। আর এই যে টানটানা, এই আমার রেডি হচ্ছে বিরিয়ানি মশলা। আজ সব মানে জাস্ট সব মিলে একটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ওই আলাদা আলাদা করে ভাত করে সব মিক্স করে যে ইয়ে করা সেরকম করবো না। ওটা করতে না অনেক টাইম টেকিং ব্যাপার, ওই জন্য। কারণ তাতানো অনেক দিন ধরে একটু বিরিয়ানি খাবো করছে, মাম্মা তোমার বিরিয়ানি বানা। তাই ভাবলাম তো আজকে। সকালে বলে গেছে বেটার নাকি? হ্যাঁ, আর এখন কি হয়েছে, একটু বড় হচ্ছে তো, ও না একটা লেভেল পর্যন্ত একটু ওই সবজির ঝোল মাছের ঝোল এইসব খেয়ে খেয়ে অভ্যস্ত। এবার এখন ওর কি হয়েছে, খেতে খেতে হায়দ্রাবাদে এসে ধরুন স্কুলে একটু ভালো টেস্টি খাবার খাচ্ছে, তারপরে একটু বাইরে টাইরে যাচ্ছে, আমরা নিয়ে যাই, খায়। এইবার এখন ওর মুশকিলটা হয়েছে, ও সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে যে ও একটা ওই বাড়ির কর্তাদের মধ্যে একটা লিস্ট ধরায়, আজকে এটা খাবো, আজকে সেটা খাবো, তারপরে আজকে এটা ভাজো, এরকম। তো আজকে সকালবেলা উঠে বলছে, মামা অনেকদিন আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি খাচ্ছি না। তাই বললাম, কলকাতা স্টাইল বিরিয়ানি মানে তোমাকে সে অর্ডার করতে হবে, আর বাইরের এখন তো চিকেনটা এগুলো খেতে না করছি। তাই ভাবলাম বাড়িতে যেটুকু যা আছে সেইটা দিয়ে একটা হালকা করি, কারণ গরম পড়ে যাচ্ছে হায়দ্রাবাদে, বেশ বেশ গরম পড়েছে। তো যতটা হালকা করে করা যায় আর কি। তো সেই জন্য এই করবো আর কি, আমি তাড়াহুড়ো করছি, কিন্তু আমার আজকে তার মধ্যে আমার আজকেই কিছু রান্নাবান্না করতে বা কাজ করতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম সব একসাথে মিক্স করে জলটাকেও মেজার করে দিয়ে দেবো, দিয়ে এখন যতটা যা হয় খেয়ে দেখো। দেখো। খেয়ে দেখো কেমন হচ্ছে। আর এটার আলাদা করে কিছু রেসিপি, আচ্ছা এইটা কিন্তু বাংলাদেশিরা বলে চিকেন তেহারি, মানে আমরা অনেকে বিরিয়ানি বলি, কিন্তু চিকেন তেহারি মানে আমার আজকে বিরিয়ানি তেহারি সব মিলেগুলো একটা খিচুড়ির মতো হবে, কীরকমভাবে পরে দেখাচ্ছি। ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, মানে ওই তেহারি আর কি। এইবার এটা আমি মোটামুটি মিনিট 15 মানে গ্যাসটাকে অফ করে দিয়ে সিমে রেখেছিলাম, মানে স্টিমে রেখে দিয়েছিলাম। এবার এই যে জলটা বেরোবে সেটা কিন্তু আলাদা করে কোথাও রেখে দিতে হবে, মানে এটা এর মধ্যে মিশে গেলে আবার একটু স্টিকি হয়ে যেতে পারে। তো ফাইনালি দেখি এটা মানে ঝরঝরে হয়েছে কিনা। ইয়েস, হয়েছে হয়েছে হয়েছে। মানে এই খাবারগুলোতে তো মেনলি এটাই স্ট্রেস থাকে, যেটা আদৌ ঝরঝরে হচ্ছে নাকি একসাথে লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু পুরোটাই মানে আলাদা আলাদা রয়েছে আর কি। মাংসটা একটু খুলে গেছে, মানে এটা একটু মাংসটা তো একটু আরেকটু কম কুক করলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, বাড়িতে তো আমরাই খাবো। আর এই যে ডালগুলোও দেখতে পাচ্ছেন পুরো আস্তে আস্তে রয়েছে। আমি কিন্তু জাস্ট গ্যাসটা বন্ধ করার সময় বেরেস্তাটা দিয়ে ওপর দিয়ে একটুখানি ইয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে দিয়েছিলাম। এবার একটু তুলে দিই, কারণ হাজব্যান্ডের টাইম হয়ে যাচ্ছে অফিসের। তো ভালোই লাগছে কিন্তু, না মানে বেশ ঝরঝরেই হয়েছে। আর রয়েছে চিকেনটাও কুক হয়ে গেছে। তাই মানে অনেক সময় হয় কি, মানে আমরা হয়তো ইচ্ছে করে কিন্তু এত করার সময় থাকে না বলে খেতে পারি না। তো আপনাদের যদি কারোর ইচ্ছে করে এরমভাবে তেহারি টাইপ করে বানিয়েও খেতে পারেন, টেস্টটা কিন্তু অনেকটাই সেম লাগে, কারণ যেহেতু বিরিয়ানির মশলাগুলোও সেম থাকে প্রায়। তো আলটিমেটলি খেতে কিন্তু ভালোই লাগে। তো আপনারা ট্রাই করে দেখবেন আর জানাবেন।